ঘড়ির কাঁটা বলছে সময় এখন 12:30। বহু প্রতীক্ষিত সেই সময় আজ সাজা ঘোষণা। 12:30টায় এজলাস বসবে। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, 12:30 ঘড়ির কাঁটা ছিল, এই মুহূর্তে কি চলছে কোর্টে? দেখো, 12:30 এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 12:30 এজলাস শুরু হওয়ার কথা। আমরা দেখলাম 12:30 এই মুহূর্তে সিবিআইয়ের যিনি স্পেশাল পিপি পার্থসারথী দত্ত তিনি এজলাসে এলেন। কিছু সময় আগেই নির্যাতিতার পরিবারের তরফে তার বাবা মা আদালত কক্ষে চলে এসেছেন এবং তাদের যে আইনজীবী অমর্ত্য দে, রাজদীপ হালদার, তারা প্রত্যেকেই আদালত কক্ষে এসে উপস্থিত হয়েছেন। একটু কিছু সময় পরেই এই প্রক্রিয়া অর্থাৎ যে সাজা ঘোষণার যে পর্ব সেটা কিন্তু শুরু হতে চলেছে এবং আজকে বিচারক এজলাসে আসার পর অভিযুক্ত তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়, তাকে আদালত কক্ষে নিয়ে আসা হবে এবং সঞ্জয় রায়ের বক্তব্য শোনা হবে। কারণ শনিবার আদালত স্পষ্ট করে দিয়েছিল যখন দোষী সাব্যস্তকে করা হয় 3টি ধারাতে দোষী সাব্যস্ত করা হয় এবং ওই দিন স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে আজকে তার বক্তব্য শোনা হবে সাজা ঘোষণা করার আগে। এবং এই মুহূর্তে এজলাস কক্ষে একদম ভেতরে আইনজীবী মহল, আইনজীবীরা প্রত্যেকে রয়েছেন। নির্যাতিতার পরিবারের তরফে তার বাবা মা আদালত কক্ষে রয়েছেন। সিবিআইয়ের যিনি স্পেশাল পিপি পার্থসারথী দত্ত তিনি এজলাসে এসে উপস্থিত হয়েছেন। নির্যাতিতার পরিবারের আইনজীবী তারা রয়েছেন এবং ডিফেন্সের লিগাল এইডে যারা আইনজীবী ছিলেন, কবিতা সরকার, তিনিও কিন্তু আদালত কক্ষে আসছেন। সব মিলিয়ে আর একটু সময়ের অপেক্ষা এবং আদালত কক্ষে বিচারক এলেই শুরু হবে এই যে পর্ব, রায়দান পর্ব সেটি বা সাজা ঘোষণা যে পর্ব সেই পর্ব। এবং আদালত কক্ষে বিচারক যেখানে বসবেন বা বিচারকের আসনে তার ঠিক সামনে তার ডান দিকে রয়েছেন হচ্ছে যারা ভিকটিম অর্থাৎ নির্যাতিতার পরিবারের আইনজীবীরা এবং বাদিকে রয়েছেন হচ্ছে সিবিআইয়ের আইনজীবীরা। এবং কিছু সময়ের মধ্যে এজলাসে শুরু হবে এবং পরিবারের তরফে যারা আইনজীবী এবং তার বাবা মা মিলিয়ে 6 জন এই মুহূর্তে রয়েছে এবং একদম বাদিক থেকে যদি ধরা হয় সেক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে তার বাবা মা বসে রয়েছেন এবং উল্টো দিকে একদম বিচারকের ঠিক উল্টো দিকে তার হিসেব মতো তার ডান দিকে হচ্ছে সিবিআইয়ের আইনজীবী তিনি কিন্তু রয়েছেন এবং কিছু সময়ের মধ্যেই বিচারক আদালত কক্ষে আসবেন। আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো একবার আদালতের উপরে যে ছবিটা যে বাইরে থেকে যে দেখানো যায়, একদম দোতলার যে 210 নম্বর রুম সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। ঠিক ওই রুমেই আদালতের ওই রুমেই কিন্তু আজকে সাজা ঘোষণা করা হবে সঞ্জয় রায়কে 10:39 আদালতে নিয়ে আসা হয়েছে এবং তারপর থেকে সে কোর্ট লকআপে রয়েছে। আমরা দেখেছি 11:30 11:35 মধ্যে একেবারেই অমিত, 3তলার 210 নম্বর রুম, সেই রুমের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা, আমাদের প্রতিনিধি অমিত ছিলেন। কিন্তু এই যে সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়কে আজ 10:21 ঠিক যখন ঘড়ির কাঁটার সময়, সেই সময় তাকে প্রেসিডেন্সি জেল থেকে বের করা হয়।